প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠায় 2 নম্বর যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটা এখন দেখাবো। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে ছোট বড় সংখ্যা কিভাবে বের করতে হয় সেটি দেখাইছিলাম। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসবা। তো এখানে 2 নম্বরটা দেওয়া আছে, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে এই চিহ্নগুলো লিখি। তো এই চিহ্ন সম্পর্কে তোমাদেরকে ছোট্ট করে ধারণা দেই। এই চিহ্ন দুটাকে বলা হয় কুমিরের মুখ। কুমিরের গল্প অনুসারে খাবার যেদিকে বেশি থাকে কুমির সেদিকে হা করে থাকে। ঠিক তেমনি এই দুটা চিহ্ন যেদিকে সংখ্যা বড় হবে সেদিকেই হা করে থাকবে। তো এখানে 1 নম্বরটা দেওয়া আছে দুটার সংখ্যা। 1 নম্বর অঙ্কে দেওয়া আছে দুটার সংখ্যা। দুটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে হবে। তো কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করার দুটা পদ্ধতি ছিল। প্রথম পদ্ধতি হলো যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি হবে সেটা হবে বড় সংখ্যা। তো যে সংখ্যা প্রথম শর্ত কী ছিল, যে সংখ্যা অঙ্কের সংখ্যা বেশি হবে সেটি হবে বড় সংখ্যা। তো আমরা প্রথম সমস্যায় এখানে কয়টা করে অঙ্ক আছে, দুটা সংখ্যায় কয়টা করে অঙ্ক আছে সেটা আমরা গুনে দেখব। তো প্রথম সংখ্যায় দেওয়া আছে 1 2 3 4টা অঙ্ক দেওয়া আছে। দ্বিতীয় সংখ্যায় দেওয়া আছে 1 2 3টা অঙ্ক দেওয়া আছে। তার মানে এই সংখ্যার চেয়ে এই সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি, তার মানে এই সংখ্যাটাই হবে বড় সংখ্যা। তো এই সংখ্যাটা যেহেতু বড় সংখ্যা তাহলে কুমিরের যে মুখগুলো আছে সেই মুখগুলি কোন দিকে হা করে থাকবে, অবশ্যই বড় সংখ্যার দিকে হা করে থাকবে, তার মানে এই দিকে হা করে থাকবে। এরপর 2 নম্বরটা দেওয়া আছে। এই 2 নম্বরটার ক্ষেত্রেও আমরা গুণে দেখব কয়টা করে অঙ্ক দেওয়া আছে এখানে। 1টা 2টা 3টা 4টা, এই পাশে দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা অঙ্ক দেওয়া আছে। তার মানে দুইটা সংখ্যাতেই সমান সংখ্যক অঙ্ক দেওয়া আছে। যদি সমান সংখ্যক অঙ্ক থাকে তাহলে স্থানীয় মানের স্থান অনুসারে সবচেয়ে বড় যে স্থানটা দেওয়া আছে, স্থানীয় মানের সবচেয়ে বড় যে স্থানটা দেওয়া আছে সেই স্থান থেকে আমরা গণনা শুরু করব। তো এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার, এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার। তার মানে এই হাজারের ঘরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অ্যাট ফার্স্ট আমরা তুলনা করব। তো হাজারের ঘরে কি আছে, এখানে 2 দেওয়া আছে, এখানেও দেওয়া আছে 2। তার মানে দুইটা অঙ্ক সমান। তো দুটো অঙ্ক সমান হলে আমরা ছোট বড় নির্ণয় করতে পারবো না। তো আমরা পরের যে অঙ্কটা দেওয়া আছে সেটার সাথে আমরা তুলনা করব। এখানে 1 দেওয়া আছে আর এখানে দেওয়া আছে 2। তো আমরা জানি 1-এর চেয়ে 2 বড়, তার মানে আমরা বলতে পারি এই সংখ্যাটাই হচ্ছে বড় সংখ্যা। তো কুমিরটা এখন কোন দিকে হা করে থাকবে, অবশ্যই বড় সংখ্যার দিকে হা করে থাকবে। এরপর 3 নম্বরটা দেওয়া আছে, এখানে অঙ্ক সংখ্যা দেওয়া আছে কয়টা, 1 2 3 4টা, এই পাশে দেওয়া আছে 1 2 3 4টা, মানে সমান সংখ্যক অঙ্ক দেওয়া আছে। তাহলে একইভাবে স্থানীয় মানে সবচেয়ে বড় যে স্থান আছে সেই স্থান থেকে আমরা তুলনা শুরু করব, অর্থাৎ বাম দিক থেকে আমরা তুলনা শুরু করব। বাম দিকে কত দেওয়া আছে, 9 দেওয়া আছে, আর এখানেও দেওয়া আছে 9। মানে দুটো অঙ্কই হচ্ছে সমান, ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না। এরপর দ্বিতীয় যে অঙ্কটা দেওয়া আছে এখানে 4 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, এক্ষেত্রেও ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না। তৃতীয় যে অঙ্কটা দেওয়া আছে এখানে 6 দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে। আমরা জানি 6-এর চেয়ে 9 বড়, তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে কুমির অবশ্যই বড় সংখ্যার দিকে হা করে থাকবে। এরপর 4 নম্বরটা দেওয়া আছে। এখন আমরা অঙ্ক সংখ্যাগুলো গুনে নেই। 1 2 3 4 5টা, এখানে 1 2 3 4 5টা, দুটাতেই সমান সংখ্যক অঙ্ক আছে। তাহলে স্থানীয় মানে সবচেয়ে বড় যে স্থান আছে সেই স্থান থেকে আমরা অঙ্কগুলো তুলনা করব। তো এখানে দেওয়া আছে কি, বাম দিকে এখানে 1 দেওয়া আছে, এই সংখ্যার বাম দিকে কত দেওয়া আছে 1, মানে অঙ্ক দুটা সমান, তার মানে ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না। এরপর 3 দেওয়া আছে, এখানেও 3 দেওয়া আছে, এক্ষেত্রে ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না। এখানে 7 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 6, আমরা জানি 6-এর চেয়ে 7 বড়, তার মানে এই সংখ্যাটাই হবে বড়। তাহলে কুমির হা করে থাকবে বড় সংখ্যার দিকেই। এরপরে 5 নম্বরটা দেওয়া আছে 1 2 3 4টা অঙ্ক, এখানে দেওয়া আছে 1 2 3 4টা অঙ্ক। তাহলে একইভাবে আমরা স্থানীয় মানে সবচেয়ে বড় যে স্থান আছে সেই স্থান থেকে আমরা তুলনা শুরু করব। তো এখানে 3 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, অঙ্ক দুটা সমান, তার মানে ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না। এখানে 8 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, আমরা জানি 2-এর চেয়ে এই 8 বড়, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটাই হচ্ছে বড় সংখ্যা। তাহলে কুমির অবশ্যই বড় সংখ্যার দিকে হা করে থাকবে। এবার 6 নম্বরটা দেওয়া আছে কি, 1 2 3 4 5টা অঙ্ক, এখানে দেওয়া আছে 1 2 3 4 5টা অঙ্ক। তাহলে আমরা বাম দিক থেকে তুলনা শুরু করব। এখানে 4, এখানেও 4, অঙ্ক দুটা সমান, তার মানে ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না। এখানে 5 দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে, আমরা জানি 5-এর চেয়ে 6 বড়, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা হচ্ছে বড়। কুমির অবশ্যই বড় সংখ্যার দিকে হা করে থাকবে। এরপর 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, যে 1 2 3 4 5টা অঙ্ক দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 2 3 4 5টা, তার মানে দুটাতেই সমান সংখ্যক অঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা বাম দিক থেকে তুলনা করা শুরু করবো। এখানে 7 দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে, 6-এর চেয়ে 7 বড়, তার মানে এই সংখ্যাটি হবে বড় সংখ্যা। তাহলে কুমির অবশ্যই বড় সংখ্যার দিকে হা করে থাকবে। 8 নম্বরটা দেওয়া আছে, এখানে 1 2 3 4 5টা অঙ্ক, আর এখানে 1 2 3 4 5 6টা অঙ্ক, তার মানে এখানে অঙ্কের সংখ্যা বেশি, অর্থাৎ এই সংখ্যাটাই হবে বড় সংখ্যা। তাহলে কুমির অবশ্যই বড় সংখ্যার দিকে হা করে থাকবে।
একইভাবে তোমরা ৩ নম্বর অঙ্কটা সমাধান করতে পারবা। তো এখানে দেওয়া আছে সংখ্যা, কতগুলো সংখ্যা, তার প্রত্যেকটা ঘরে ২ টা করে সংখ্যা দেওয়া আছে। আর এই পাশে বলা আছে ছোট থেকে বড়, আবার বলা আছে বড় থেকে ছোট। যেহেতু এখানে ছোট থেকে বড় বলা আছে, তাহলে প্রথমে তোমরা ছোট এই ২ টা সংখ্যা তুলনা করে ছোট সংখ্যাটা আগে লিখবা, তারপর লিখবা বড় সংখ্যার মাঝখানে চিহ্ন ব্যবহার করবা। একইভাবে এখানে যেহেতু বলা আছে বড় থেকে ছোট, তার মানে বড় সংখ্যাটা আগে লিখবা, ছোট সংখ্যাটা লিখবা পরে, আর মাঝখানে চিহ্ন তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো আশা করি এখানে যে খালি ঘরগুলো আছে তোমরা সমাধান করতে পারবা, খালি ঘরগুলো পূরণ করতে পারবা।